স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আজ কিছু ভিডিও রয়েছে, আজ খেলা রয়েছে ডুরান্ড কাপের তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল। তো তার মধ্যে মোহনবাগানের টিম সম্পর্কে আলোচনা করব এবং প্রীতম কোটাল আসছে কি আসছে না এই সম্পর্কে আলোচনা করব এবং জেমি ম্যাকলারেনের কী হলো সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি মোহনবাগানের টিম সম্পর্কে। তো বলতে গেলে মোহনবাগানের যে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেটা অনেকের কোশ্চেন হতে পারে যে মোহনবাগান কোন একাদশ নিয়ে খেলতে পারে। তো সবাই জানো মোহনবাগান খেলছে 3-5-2 ফরমেশনে। তো অনেকটা এইভাবেই খেলবে। তো গোলকিপার থাকবে বিশাল কাইত, তো সবাই জানে এটা। এবং 3জন ডিফেন্ডার, তো ডিফেন্ডারে অ্যালবার্টো রড্রিগেজের একটু সামান্য চোট দেখা গেছে। তো সেখানে মলিনা যে বলতে গেলে রিস্ক না নিতেও পারে। তো সেখানে তারা কোন প্লেয়ারকে টম অ্যালডারকে মেন ডিফেন্স সেভিয়েতেই খেলাবে এবং তার পাশের দুই ডিফেন্সে লেফট সেন্টার ব্যাক এবং রাইট সেন্টার ব্যাকে খেলাতে পারে। লেফট সেন্টার ব্যাকে হচ্ছে সুভাষিস বোস, রাইট সেন্টার ব্যাকে আশিস রায় এবং লেফট উইং ব্যাক এবং রাইট উইং ব্যাক খেলাবে। তো লেফট উইং ব্যাকে সবসময় লিস্টন কুলাসো এবং রাইট উইং ব্যাকে মনবীর সিং। তো 3জন মিডফিল্ডে থাকবে, 2জন ডিফেন্স মিডফিল্ড হিসেবে খেলতে পারে। তো প্রথমে নামতে পারে আপুইয়া এবং অনুরোধ থাপা এবং আপফ্রন্ট থেকে নেতৃত্ব দিতে পারে সাহেল আব্দুল সামাদ। এবং তারপর যদি বলা হয় যে 2 স্ট্রাইকার, তো এই 2জন স্ট্রাইকার কে কে হতে পারে? তো প্রথমজন হচ্ছে জেসন কামিন্স এবং দ্বিতীয়জন গ্রেগ স্টটও হতে পারে। এবং দেখা যাক মলিনা কোন ফরমেশনের টিম লাভায় কি কোন কোন প্লেয়ারকে লাভায়। তো এমনটাও হতে পারে কারণ হচ্ছে পাঞ্জাব দল মোটামুটি আরও বেশি শক্তিশালী। তো তাদের মোহনবাগানের হারানোর মতন ক্ষমতাও রয়েছে, এই জন্য তাদের সাথে বেশি শক্তপোক্ত টিমই নেওয়া হবে বলে মনে হয়। এবং 2 নম্বর যে কথাটা বলেছিলাম প্রীতম কোটাল। তো প্রীতম কোটালের ডিলের জন্য মোহনবাগান সবসময় একটা জিনিসই চাচ্ছে যে তাকে পার্মানেন্ট ডিলে নিয়ে আসতে, কিন্তু কেরালা ব্লাস্টার সেটা হতে দিচ্ছে না। তো কেরালা ব্লাস্টার প্রথম অফার করেছিল প্রীতম কোটাল টু মোহনবাগান লোন ডিল। তো মোহনবাগানে তারা দীপক টাংরিকে চেয়েছিল, তো পুরোপুরি না করে দিয়েছিল মোহনবাগান। এবং তারপরে আরও 2জন প্লেয়ারকে চেয়েছিল, সুমিত রাঠি এবং অভিষেক সূর্যবংশী। তো এই 2জন প্লেয়ারকেও চাওয়া নাকচ করে দিয়েছে মোহনবাগান। তো মোহনবাগান শুধুমাত্র চাচ্ছে কোনো প্লেয়ারকে আনতে, তো তাকে পুরোপুরি ডিলে আনবে, ফুল পার্মানেন্ট ডিলে আনবে। কোনো লোন ডিল আনবে, শুধু লোন ডিলে আনবে। তো কোনো অন্য প্লেয়ারকে ইনভলভ করতে চাচ্ছে না বেসিক্যালি। তো প্রীতম কোটালের ডিলটা এখানে ভেস্তে রয়েছে। এবং 3 নম্বর কথা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন মোহনবাগানের টিমের সাথে যায়নি জামশেদপুর, সে কলকাতায় রয়ে গেছে কারণ তার ঘাড়ে একটা ছোট সমস্যা আছে, ঘাড়ে ব্যথা রয়েছে। তো ব্যথাটা পুরোপুরি সারেনি। তো ব্যথাটা কিছুদিনের মধ্যে সেরে যাবে বলে চিন্তাভাবনা করা বোঝানো হচ্ছে যে কিছুদিনের মধ্যে সেরে যেতে পারে। তো তারপরেই সে খেলতে নামতে পারবে, ব্যথাটাও অতটাও গুরুতর নয়, এমনটা জানিয়ে দিয়েছে মার্কাস মার্কুলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওকে শেষ করবো, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে।